কামেল পীরের প্রতি আমি সম্মান জানাই, এই সমাজে ভণ্ড পীরদের ধিক্কারও জানাই। কিছু ভণ্ড পীরদের জন্য আসল পীরের বদনাম হইয়া যায়। লইয়া চলতা তরি যে করিবেন ভাই, মনে রাখবেন ধরা খাবেন হাসরের বেলায়। সঠিক ভাবে ধর্মটাকে প্রচার করা চাই ভাই রে। নামাজ পড়ো রোজা রাখো ওহে মুমিন ভাই, ইমানটারে শক্ত করো সবার আগে হয়। ইমান দুর্বল হইলে হিসাব দিতে পারবা নয় আখেরে। সকল মুমিন ভাইদের একটি কথা বলে যায়, ইসলাম হলো শান্তির ধর্ম মনে রাখবেন ভাই। অশান্তি করিলে কেহ পাবেন না রেহাই ভাই রে। ইসলাম হইল শান্তির ধর্ম ভুলে যাবেন না, দেশে আইন আছে ধর্ম করলে অবমাননা। এইভাবে হত্যা না করে প্রশাসনকে বলবেন ঘটনা। লইয়া কেহ যদি উল্টা পাল্টা বলে, দিয়া বুঝাবেন তারে সকলে মিলে। তবু যদি সোজা না হয় জানাবেন প্রশাসনের কাছে। বলি যে ঘটনা ঘটলো কুষ্টিয়ায়, বিক্ষুব্ধ জনতার হাতে পীর শামীম মারা যায়। যে কারণে মারছে তারে ধৈর্য ধরে শোনেন গো সবাই। পাপি ইমরুল কায়েস পরিচয় জানাই, কথিত পীর শামীম হত্যার কাহিনী শুনাই। ভুল ত্রুটি করিবেন ক্ষমা, কিছু কথা তুলে ধরলাম ভাই। আরো দৌলতপুর ফিলিপনগর এলাকায় শামীম জাহাঙ্গীর নামে এক পীর ছিল রে ভাই। কিছু ভক্ত গণে যাইতো তাহার আস্তানায় বন্ধু হে।
করে গুরুর বাড়ি ভক্ত যায় রে সুযোগ সময় পাইলে এইভাবে বেশ কিছুদিন ভালোভাবে কেটে যায় রে ভক্তদেরকে লইয়া নাকি গান বাজনা করিত আস্তানাটা ছিল নাকি বাজার সংলগ্ন যেই কারণে অনেকের নাকি সমস্যা হইত শোনা যায় নিষেধ করলেও শুনতো না সেই উল্টো নাকি আরো উচ্চ স্বরে সাউন্ড দিয়া গান বাজনা করিত সেই কারণে কিছু লোকজন তাহার উপর ক্ষুব্ধ হইত শুনতে পাইলাম আরো এক ঘটনা ওই পীর নাকি করতে হয় আল্লাহর কোরআন অবমাননা কেহ বলে হিন্দু নাকি খ্রিস্টান মুসলিম বুঝতে পারি না জাহাঙ্গীরের ভাইয়ের মুখেতে শোনা যায় কেরানীগঞ্জ জাহাঙ্গীর বাবার ভক্ত ছিল হয় সনাতন ধর্ম পালন করত বলে শামীম জাহাঙ্গীরের ভাই শুনতে পাইলাম এক ভাইয়ের মুখে কোরআন যারা পড়ে তাদের মূর্খ নাকি বলেছে আরো অনেক কথা শুনলাম ওই ব্যক্তির মুখেতে ভাইও রে এমন পাপের কথা শুনলেই বুকটা কেঁপে ওঠে কত রকম কথা শুনলাম ধর্ম অনুভূতিতে শামীম জাহাঙ্গীর নাকি ভাই আঘাত কইরাছে ভাই রে কালান্দার জাহাঙ্গীর বাবা সুরেশ্বরী শামীম নাকি ছিল তাহার অনুসারী সেই পরিচয় দিয়ে চলতো নিউজেতে শুনিতে পারি আরো কিছু কথা শুনলাম ঘুম থেকে উঠিতে 4 থেকে 5 জন মহিলা লাগতো তারে জাগাতে চেয়ারে বসাইয়া তাহার পা ধোয়াইতো দুধ পানি দিয়ে
ধোয়ানো সেই সব পানি কি করি তো ভাই, এলাকার অনেক মহিলা ভক্তি করে খায়। আরো কত কথা ভাই রে, কত জনার মুখে শোনা যায়। আসল সত্য জানেন আমার আল্লাহ মালিক সাই। 2021 সালের এক ঘটনাতে যাই, শামীম জাহাঙ্গীরের নামে ওই সময় মামলা হয়েছিল ভাই। ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছিল, আরো অনেক অভিযোগ যে তাহার নামে ছিল, যে কারণে তাহার নামে ওই সময় মামলা হইয়াছিল। মামলাতে পীর শামীম জাহাঙ্গীর গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হইয়া দীর্ঘদিন সে কারাগারে রয়। কারামুক্ত হইয়া আবার ফিরে আসে তাহার আস্তানা। পুরনো সেই কথাগুলো আবার নতুন কইরা ওই এলাকায় ভাইরাল হইল যায় রে রটিয়া। কয়েকটা ফেসবুক আইডিতে পোস্ট হইল নতুন করিয়া। সন্ধানে ফিলিপ নগর আইডি থেকে ধর্ম লইয়া মহামারী এখন চলতেছে। আরো অনেক কথা ভাইরে দেখা গেল সেই না পোস্টেতে। এরপর থেকেই উত্তেজনা শুরু হইয়া যায়। খেপে গেল ওই এলাকার বিক্ষুব্ধ জনতায়। শুক্রবারে সন্ধ্যার পরে ভয়ঙ্কর হামলা তারা চালায়। ভাবে ভাঙচুর করে শামীমের আস্তানা। আগুনে পুরাইয়া দিল বসতখানা। কুপাইয়া শামীমকে মারলো কেমন করিয়া তারা রে। অনুসারী দুইজন তারাও মার খাইল। শামীম জাহাঙ্গীরকে এবার হাসপাতালে নিল। ডাক্তার সাহেব দেখা তারে মৃত বলে ঘোষণা করলো।
প্রশাসন উপস্থিতিতে দাফন হইল তার, শামীমের ভাই স্বজন বান্ধব চাইও রে বিচার। ঘটনা খতিয়ে দেখবে প্রশাসন বলিল বারে বার। দেশে কিন্তু আইন আছে এটা মানতেই হবে, ধর্ম অবমাননাতে অপরাধী হইলে হত্যা না করিয়া তারে তুলে দিবেন আইনের হাতে। কেহ নিজের হাতে তুলে নিবেন না, তাহলে আপনি ওই অপরাধী ভুলবেন না। সবার কাছে এই অনুরোধ, এমন ভুল কেউ আর করিবেন না। প্রশাসন এই হত্যাকাণ্ডের রহস্য খুঁজিতে মাঠে নেমে আছে খুনের তদন্ত করিতে। হত্যাকাণ্ডে অনেকের নামে মামলা হইয়াছে এবারে। কোন সময় আসামি হইলে গ্রেপ্তার, পীর শামীম হত্যার ঘটনার কি হবে বিচার? সেই অপেক্ষায় দেশবাসী আমি বিদায় লইয়া যাই।